সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজমে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তো নিজের প্রবৃত্তি থেকে তোমাদেরকে কিছুই বলেন না, তিনি ততটুকুই বলেন যতটুকু আমার কাছ থেকে তার কাছে পাঠানো হয়। আমি তাকে যতটুকু মেসেজ পাঠাই তিনি তোমাদেরকে ততটুকু পেস্ট করে দেন। কপি পেস্ট বুঝেন না? এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় পেস্ট করে দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। এক চুল পরিমাণ নিজের থেকে কিছু বলতেন না, বাড়িয়ে বলতেন না। তাহলে এই রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সফর করেও থাকেন, তাহলে এই রাত্রিতে যদি কোনো করণীয় থেকে থাকে, তাহলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাওয়ার কথা। এমন কোনো হাদিস নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে কোনো আমল আছে আর সেটা বলে গিয়েছেন। আমাদের সমাজের সাধারণ মানুষেরা আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর শবে মেরাজের কয় রাকাত নামাজ? শবে মেরাজের নামাজ কয় রাকাত? আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে, আমি উত্তর দিই শবে মেরাজের নামাজ হচ্ছে 17 রাকাত। শবে মেরাজের নামাজ কয় রাকাত? 17 রাকাত। বলতে পারেন আপনি একটু আগে বললেন শবে মেরাজের কোনো আমল নাই, এখন বলতেছেন শবে মেরাজের নামাজ 17 রাকাত। প্রিয় ভাইয়েরা, দেখবেন যে সমস্ত লোকেরা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, রাত্রিবেলায় শুনতেছে আজকে শবে মেরাজ, হুজুরকে জিজ্ঞেস করতেছে নামাজ কয় রাকাত হুজুর বলেন। আজকে কোমর বেঁধে নামবো, ফজর কিন্তু পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও হয়তো পড়বে না, সে শবে মেরাজের নামাজ পড়বে। নাউযু বিল্লাহি মিন যালিক। শবে মেরাজের যদি কোনো সালাত থেকে থাকে, তাহলে আমি ভাইদেরকে বলতে চাই 17 রাকাত ফরজ নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার জন্য যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সেটি মেরাজ থেকে এসেছে। এই 5 ওয়াক্ত সালাত হচ্ছে শবে মেরাজ থেকে প্রাপ্ত সালাত। এর বাহিরে অন্য কোনো সালাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। ক্লিয়ার? জি।